আজকে আমরা বানাবো পুর ভরা কাঁকরোল। তুমি কাঁকরোল গুলো কেটে দাও, আমি দানাগুলো বের করে দিই। বেশ ভালো বড় বড় আছে। একটা চামচ নিয়ে চামচের পিছন দিকটা দিয়ে সমস্ত কাঁকরোলের ভিতর থেকে এইভাবে দানাগুলো বার করে নেব। কাঁকরোলগুলোর মধ্যে থেকে শাঁসগুলো সব বার করে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে কিছুটা জল ও সামান্য নুন দিয়ে কাঁকরোলগুলো সিদ্ধ হতে দেবো। এবার এদিকে শিলের মধ্যে দানাগুলো, সর্ষে, একটা কাঁচা লঙ্কা ও কিছুটা নুন নিয়ে ভালোভাবে মিহি করে বেটে নেব। আমার কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলো মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নিয়ে শিলের মধ্যে আদা ও রসুন দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নেব। পেঁয়াজ ও একটা টমেটো নিয়ে পেঁয়াজের খোসা ছাড়িয়ে জলে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের মধ্যে দিয়ে ভালোভাবে সব গ্রেট করে নেব। এদিকে আমি আগে থেকেই একটা আলু আর দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, আর সিদ্ধ ডিমটাকেও গ্রেট করে নেব। এবার পুরটাকে তৈরি করার জন্য গরম কড়ার মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে এদিকে বেটে রাখা মশলাটা দিয়ে উপর থেকে সিদ্ধ করা আলু ও ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার উপর থেকে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও গরম মশলা দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার একটু ধনেপাতা ছড়িয়ে এবার নামিয়ে নেব। আর একটা করে সিদ্ধ করে রাখা কাঁকরোল ও কিছুটা পুর নিয়ে চামচের সাহায্যে ভালোভাবে ভিতরে ভরে মুখগুলোকে আটকে নেবো। দেখো, এইভাবে একে একে সবগুলো নিয়ে নেব। এদিকে এবার গ্যাস ধরে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হতে দেবো। চলো, এবার পুর ভরা কাঁকরোলগুলো সাদা তেল দিয়ে কড়ার মধ্যে সব ভাজতে দিয়ে দেবো। এপিট ওপিট উল্টে ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। আবারও গরম কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে ফোড়নে কালো জিরে ও ঘষে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে বেটে রাখা আদা রসুনটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষে নেব। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার ভেজে রাখা পুর ভরা কাঁকরোলগুলো দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এতে জল দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার উপর থেকে কিছুটা চিনি, সামান্য একটু ঘি, সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়েচেড়ে এবার নামিয়ে নেব। তার জন্য গরম ভাত নিয়ে নিয়েছো, নারকেল বেটেছিলাম সেটাও নিয়ে নিলাম। তোমরা যদি নারকেল বাটা রেসিপিটা দেখতে চাও অবশ্য কমেন্টে বলবে। দিদি, খেয়ে এবার বলো কেমন খেতে হয়েছে। আমার তো ভালো লেগেছে, তোমাদের ভালো লাগলে কমেন্টে জানাবে। অসাম।